হাই গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মমিনুল হক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের পূর্বের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা একটা ইমেজ গ্যালারি কিংবা ক্যামেরা থেকে নিয়ে আসতে পারি, এবং আমরা কথা দিয়েছিলাম এর পূর্বের ভিডিওতে আমরা দেখব এরপরের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এই ইমেজটাকে SQLite ডাটাবেজে সেভ করব এবং SQLite ডাটাবেস থেকে রিট্রাইভ করে বের করে নিয়ে আসবো। তো আমাদের পুরো প্লেলিস্টে SQLite ডাটাবেস নিয়ে লেকচার আপডেট করতেছি আমরা। তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস, আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম আমাদের এরকম একটা ডিজাইন ছিল, এখানে জাস্ট একটা ইমেজ ভিউ ছিল আর এখানে সেভ বাটন ছিল। আমাদের পুরো ভিডিওতে দেখেছি। আর নতুন ভিডিওতে আমরা জাস্ট এখানে একটা ইমেজ ভিউ নিয়েছি, এখানে শো বাটন নিয়েছি। এখানে সেভ বাটনে ক্লিক করলে SQLite ডাটাবেজে ডাটাটা সেভ হয়ে যাবে এবং শো বাটনে ক্লিক করলে ডাটাটা শো হয়ে যাবে। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের কাছে একটা পেজ শো করবে। আমরা ক্যামেরাতে যদি ক্লিক করি তো আমরা ক্যামেরা থেকে একটা ইমেজ নিয়ে আসতে পারবো যখন সেভ বাটনে ক্লিক করবো তখন আমাদের এখানে যদি আমরা সেভ বাটনে ক্লিক করি তো আমাদের ইমেজটা ডাটাবেজে সেভ হয়ে যাবে এবং শো বাটনে ক্লিক করলে আমাদের ডাটাটা এখানে শো করবে। যেহেতু আমাদের ডাটার শো অন ক্লিক লিসেনার লেখা নাই, সেভের অন ক্লিক লিসেনার লেখা নাই, তাই এগুলো কাজ করছে না। তো গাইস, আমরা এই ভিডিও জুড়ে সেই কাজগুলো করার চেষ্টা করব। যে এখানে সেভ বাটনে ক্লিক করলে এই ছবিটা আমাদের SQLite ডাটাবেজে সেভ করে দেবো এবং এই শো বাটনে ক্লিক করলে আমরা SQLite ডাটাবেজ থেকে ডাটাটা বের করে নিয়ে আসবো। তো গাইস, দেরি না করে চলুন শুরু করি। আমরা চলে যাই আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে। আমরা কিছু কাজ আমাদের আগে করে রেখেছি যাতে আমাদের লেকচারটি দীর্ঘতর না হয়। এজন্য আমরা যদি অ্যাক্টিভিটি মেইনে যাই তাহলে আমরা এখানে একটা ইমেজ ভিউ নিয়েছি এবং একটা শো বাটন নিয়েছি নতুন করে, এবং অ্যাক্টিভিটি মেইন জাভা ক্লাসে যদি যাই সেগুলোকে আমরা পরিচয় পর্ব করে দিয়েছি। এখানে আপনাদের দেখাই, এখানে যে শো ইমেজ একটা নিয়েছি এবং শো বাটন একটা নিয়েছি, এখানে পরিচয় পর্ব করে দিয়েছি, আর এখানে জাস্ট খালি অন ক্লিক লিসেনার লিখেছি। এখানে কোনো কাজ করে রাখিনি আমরা ইমেজ, এখানে সেভ ইমেজ অন ক্লিক লিসেনার লিখে রেখেছি আমরা। তো গাইস, আমরা পুরো ভিডিও জুড়ে দেখবো আমাদের এখানে শো বাটনে ক্লিক করা আর সেভ বাটনে ক্লিক করা। তো আমরা আগে আমাদের একটা SQLite ক্লাস ওপেন করে আসি। আমরা প্যাকেজ ম্যানেজারের উপরে যাব, যার রাইট বাটন ক্লিক করব, করার পর নিউতে যাব, এরপর জাভা ক্লাসে ক্লিক করব, করার পর এখানে ডাটাবেস হেল্পার নামে একটা ক্লাস ওপেন করে নেব। ডাটাবেস হেল্পার নামে একটা ক্লাস ওপেন করে নিলাম, ইন্টার প্রেস করে দিলাম। আমাদের ডাটাবেস হেল্পার নামে একটা ক্লাস ওপেন হয়ে গেছে। আমরা এটা যেহেতু SQLite ডাটাবেস করব, এখানে এটেন্স করে দেব, এটেন্স SQLite ওপেন হেল্পার। SQ লিখলে দেখবেন যে SQLite ওপেন হেল্পার চলে আসছে, SQLite ওপেন হেল্পার। এরপরে আপনার এখানে দেখবেন যে একটা এরর চলে আসবে, এখানে ইমপ্লিমেন্ট মেথড ক্রিয়েট করতে হবে। তো আপনারা যদি অল্টার ইন্টার প্রেস করেন কিংবা এখানে একটু কার্সরটা ঘোরাঘুরি করেন তাহলে আপনারা এখানে করে দিবেন। দেওয়ার পর ইমপ্লিমেন্ট মেথড আসবে, ইমপ্লিমেন্ট মেথডে ক্লিক করে দিবেন। এখানে দুইটা আছে, দুইটাই নিয়ে নেবেন। নেওয়ার পরে দেখুন আরো একটা এরর চলে আসছে, মানে এররটা এখনো যায়নি। এখন আমাদের এটাকে একটা মেথড ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট মেথড সুপার। এখানে সুপারের মাধ্যমে পার্স করে দিতে হবে। এখানে তিনটা আসবে, আপনারা যে কোনো একটা নিতে পারেন। তো আমি প্রেফার করবো সবার উপরেরটা নিয়ে নেবেন, SQLite হেল্পার কনটেক্সট এটা নিয়ে নেবেন আর কি, যা উপরেরটা দিয়ে ওকেতে প্রেস করবেন, দেখবেন এররটা চলে গেছে। এখন আমাদের এখানে দেখাচ্ছে সুপারের ভিতরে আমাদের কি কি দিয়েছে, কনটেক্সট, নাম, ফাংশন আর ভার্সন। আর এখানে দিয়েছে কনটেক্সট এইগুলা জিনিস এখানে পার্স করে দিয়েছে। এগুলো একটা SQLite ডাটাবেজের ওপেন হেল্পার একটা ইমপ্লিমেন্ট মেথড। তো আমরা এখানে আমাদের মতো করে এগুলোকে ডিজাইন করে নেব। তো আমরা একটা ফাইনাল স্ট্রিং নেব, প্রাইভেট পাবলিক স্ট্যাটিক নেব, পাবলিক স্ট্যাটিক ফাইনাল স্ট্রিং এটা দেব, ভার্সন নেম, ভার্সন দিলে হবে ইকুয়ালস টু 1। আর ভার্সন তো ইন্টেজার হবে, স্ট্রিং না, ইন্টেজার দেব, ইন্টেজার ভার্সন 1 এটা ক্লোজ করে দিই। এরপর এটাকে আমরা আরেকবার কপি করে নিই। ডাটাবেস নেমটা আমরা একটা ভেরিয়েবলের ভিতর দিয়ে নিয়ে আসি। এখানে ইন না দিয়ে আমরা দিব এটা স্ট্রিং, আর এটাকে দেব ডাটাবেস নেম, ডিবি নেম দিলাম। এখানে ডিবি নেম কি দিব আমরা, মাই ইমেজ আন্ডারস্কোর টেবিল মাই ইমেজ আন্ডারস্কোর টেবিল দিয়ে দিলাম। এরপর আমরা এখানে ডাটাবেসে আমরা এগুলোকে পার্স করে দিব। কনটেক্সটটা থাকবে, আপনারা বাকিগুলো সব কেটে দিবেন। বাকিগুলো কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে ইরর চলে আসবে। ইরর চলে আসার কারণ আমরা এগুলো পার্স করে নিয়ে আসিনি। এখানে আমাদের নাম দিয়েছে, এখানে ডাটাবেস নাম, আমরা এটা কেটে দিব, ডিবি নেম দিলাম, যে ডিবি নেমটা এখানে পাস করে দিলাম। কন্টেন্ট ফ্যাক্টরি সবসময় আপনারা নাল দিয়ে রাখবেন,
কন্টেন্ট ইন্সপেক্টরে আপনারা সবসময় নাল দিয়ে রাখবে। এরপর আছে ভার্সন, আপনারা আমরা যে উপরে ভার্সন নিলাম, এই যে ভার্সনটাকে আমরা কল করব। আমাদের হয়ে গেল। এখন কনটেক্সট এর মাধ্যমে আমরা যে কোনো ক্লাস থেকে এই ক্লাসে যে এই ক্লাসটা ইউজ করতে পারবো, যে কোনো ক্লাস থেকে আমরা এই ক্লাসটা ইউজ করতে পারবো ডাটাবেসে কল করে। তো চলুন আমরা এখন আমাদের টেবিলটা ক্রিয়েট করে আসি। আমাদের টেবিলটা এটাখানে আমরা SQLite ডাটাবেস আছে, এটাকে আমরা একটু ডিবি নাম দিয়ে আসি, ডিবি করে দিয়ে আসি, এটাকে ডিবি, এটাকে ডিবি করে দেই, ডিবি। আমরা একটা ডিবি মানে ডাটাবেস ডট ডিবি ডট এক্সিট এসকিউএল, ডিবি ডট এক্সিট এসকিউএল, এখানে লিখব এক্সিট এসকিউএল ক্রিয়েট টেবিল, ক্রিয়েট এক্সিট এসকিউএল দেওয়ার হচ্ছে ডাবল কোটেশন দিবেন, দেওয়ার পরে হচ্ছে লিখবেন হচ্ছে ক্রিয়েট টেবিল, ক্রিয়েট। যখন রাইট হবে তখন দেখবেন যে লাল হয়ে গেছে লেখাটা, ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল। টেবিলের নাম কি দিয়েছিলাম আমরা? টেবিলের নাম আমরা দিব হচ্ছে ইমেজ, টেবিলের নাম দিলাম মাই ইমেজ, দেই মাই আন্ডারস্কোর ইমেজ, মাই আন্ডারস্কোর ইমেজ। টেবিলের নাম দিলাম কি মাই আন্ডারস্কোর ইমেজ। ক্রিয়েট টেবিল ইফ এক্সিস্ট, হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের ইনপুট টাইপগুলো আমরা দিয়ে দিব, টেবিলের ভিতরে আমাদের ইনপুট টাইপগুলো দিয়ে দিব। আমরা প্রথমে কি দিব? আইডি, ইন্টিজার, প্রাইমারি কি অটোমেটিক করে দিই, আমরা আইডিটা হচ্ছে অটোমেটিক করে দিব, প্রাইমারি প্রাইমারি PRI। আপনার একটা সিনট্যাক্স মিস্টেক হলে আসবে না। এখানে হচ্ছে SQLite ডাটাবেসটা লেখার সময় খুব কেয়ারফুলি ভাবে লিখতে হবে, আমার একটা ভুল হয়েছে এজন্য আসছে না। প্রাইমারি কি অটোমেটিক, সরি এখানে প্রাইমারি কি অটোমেটিক হবে না, প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট হবে, AUTO অটো অটো ইনক্রিমেন্ট, প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট। দেখো কমা দিব, দেওয়ার পরে আমাদের কি থাকবে? ইমেজ থাকবে, ইমেজ। এটা কি ইমেজ কি করবে নিবে হচ্ছে ইমেজের জন্য আমরা দিব হচ্ছে বাইটারে যেহেতু আমরা সেভ করব, সেক্ষেত্রে আমরা SQLite ডাটাবেসে বাইটারে সেভ করার জন্য আমাদের এটার জন্য নেওয়া লাগবে কি BLOB, ব্লব। দেওয়ার পরে আমরা এটাকে ক্লোজ করে দিব। এরপরে আমরা হচ্ছে অন আপগ্রেড মেথডকে আমরা কল করে দিব, db dot exit SQLite drop table, drop কমা দিয়ে drop drop table if exist, exist drop table if exist হচ্ছে টেবিলের নামটা আমরা দিয়ে দেব। কপি করে নিব, আপনারা সবসময় কপি করে ইউজ করবেন, এটা বেটার প্র্যাকটিস, কারণ হচ্ছে একটা সিনট্যাক্স মিস্টেক হলে আর আমাদের টেবিলটা কাজ করবে না। তো আমাদের SQLite ডাটাবেসটা হচ্ছে ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা হচ্ছে আমাদের SQLite কমান্ড লিখব। SQLite কমান্ড লেখার জন্য আমরা কি করব? ডাটাবেস হেল্পার প্রাইভেট, আমরা লিখব হচ্ছে পাবলিক ভয়েড, আমরা সেভ ডাটাবেস, সেভ ইমেজ, দেওয়ার পর হচ্ছে আমরা হচ্ছে একটা পাবলিক মেথড ক্রিয়েট করে নিলাম। এখানে আমরা হচ্ছে কি পাস করে দিব, ইমেজটা সেভ করে দিব। আমাদের SQLite কমান্ড, এখানে আমরা একটা SQLite কমান্ড লিখবো যেটার মাধ্যমে ইমেজটা আমরা সেভ করে দিব। আমরা এখন কি করব? এখানে SQLite ডাটাবেস ইকুয়াল টু this dot লিখবো হচ্ছে আমরা যেহেতু ডাটা সেভ করব এর জন্য আমরা হচ্ছে রাইটেবল ডাটাবেস দিব। যদি আমরা বের করার জন্য নিতাম তাহলে আমরা রিডেবল ডাটাবেস নিতাম, তাহলে আমরা নিয়ে নিলাম হচ্ছে রাইটেবল ডাটাবেস, ফিনিশ করে দিলাম। এরপর আমরা কি নেব হচ্ছে কন্টেন্ট ভ্যালু। SQLite ভ্যালু লিখে আমাদের SQLite ডাটাবেস খাবে হচ্ছে কন্টেন্ট ভ্যালু। তো আমরা আগে কন্টেন্ট ভ্যালু নিয়ে নিই, con লিখলে দেখবেন যে নিচে চলে আসে কন্টেন্ট ভ্যালু। আমরা কন্টেন্ট ভ্যালুটাকে নিয়ে নিলাম, কন্টেন্ট ভ্যালু CV ইকুয়াল টু নিউ কন্টেন্ট ভ্যালুকে নিয়ে নিলাম। এরপরে হচ্ছে CV ডট পুট করে নিব কি আমরা এটাকে দিয়ে দিব ইমেজ, নাম দিলাম ইমেজ, কমা দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমরা কি পাস করে দিব? আমরা এখান থেকে একটা বাইটারে পাস করে দিব, আমরা এখান থেকে বাইটারে পাস করে দেব, বাইট আমরা এখানে বাইটসটাকে পাস করে দেব, বাইটস। আর আমরা এখানে রিটার্ন করব কি বাইটস রিটার্ন করব, ভয়েড না দিয়ে এখানে বুলিয়ান দিয়ে দিলাম, বুলিয়ান রিটার্ন করবে ট্রু করবে, এখানে রিটার্ন করবে ট্রু, রিটার্ন টাইপ ট্রু করে দিলাম। এরপর আমরা হচ্ছে কন্টেন্ট ভ্যালুটাকে সেভ করে দিব, কন্টেন্ট ভ্যালু ডট পুট ডাটাবেস হেল্পার SQLite ডাটাবেস ডট ইনসার্টে কল করার সঙ্গে সঙ্গে আমাদের কি রিটার্ন করলো দেখা যায় এখানে। ইনসার্টে ক্লিক করলে আমাদের কি দিতে হবে? এখানে স্ট্রিং টেবিলের নাম দিতে হবে স্ট্রিং নাল কলাম হ্যাক, আর হচ্ছে কনটেক্সট মানে কন্টেন্ট দিতে হবে, কন্টেন্ট ভ্যালু দিতে হবে। আমাদের হচ্ছে ইনসার্ট কল করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে দিতে
দিতে হবে কি আমাদের টেবিলের নাম কি আমাদের একটা সরি ডবল কোটেশন নিয়ে নেবেন। টেবিলের নাম হচ্ছে মাই টেবিল, কন্ট্রোল ভি পেস্ট করে দেই, মাই টেবিল কমা নাল কলাম হ্যাক দিতে হবে, নাল কলাম হ্যাক সবসময় নাল করে দিবেন। দেওয়ার পরে হচ্ছে কন্টেন্ট ভ্যালু কি সিভি দেওয়ার পর আমরা ক্লোজ করে দিই। আমাদের এই কমান্ডটার মাধ্যমে আমাদের হচ্ছে ডাটাবেজে ডাটাটা সেভ হয়ে যাবে। তো আমরা এখন চলে যাই আমাদের অ্যাক্টিভিটি মেইনে যাওয়ার পরে আমাদের সেভ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কি করবো, এখানে একটা মেথডের মাধ্যমে করে আসি, একটা পাবলিক মেথড এর মাধ্যমে এখানে আমরা হচ্ছে কল করবো হচ্ছে সেভ ইমেজ করে দিলাম। তারপর এখানে আমরা যদি অল্টার ইন্টারফেস করি, ক্রিয়েট মেথডে ক্লিক করলাম, করার পরে হচ্ছে আমরা এখানে আমাদের মেথডটা চলে আসলো। মেথড চলে আসার পরে আমরা এখানে এমন একটা লিখবো হচ্ছে আমাদের ইমেজটাকে পাস করে দেই। আমরা এখানে বাইটারে পাস করে দিব, আমাদের SQLite ডাটাবেজে বাইটারেটা সেভ হয়ে যাবে। তো আমরা ইমেজটাকে বাইটে কনভার্ট করার জন্য আমাদের কি করতে হবে, বাইট বিটম্যাপ ডাবল কে কল করে দিলাম, বিটম্যাপ ডাবল ইকুয়াল টু আমরা ইমেজটাকে কল করি, ইমেজ ডট গেট ডাবল কে কল করে দিলাম। আমাদের এখানে ইমেজটা কই থেকে আসলো আপনাদের একটু বুঝাই দেই। আমরা বিটম্যাপ ডাবল কে কল করলাম, কলার পরে হচ্ছে ইমেজ ডট গেট ডাবল কে কল করে দিলাম। এই ইমেজটা আমাদের কই থেকে আসলো, আমাদের ইমেজ ভিউতে যে ইমেজটা সেভ হয়ে যাবে, ইমেজ ভিউর ভিতরে আপনাদের দেখায়, এখানে আমাদের এই ইমেজ ভিউর ভিতরে যে ইমেজটা সেভ হয়ে যাবে সেই ইমেজটাকে আমরা এখানে হচ্ছে ডাবলের ভিতরে গেট করে নিলাম। তারপরে আমাদের একটা লাল বাতি চলে আসবে, আপনার এখানে হচ্ছে কার্সরটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা আপনাদের এই যে বিটম্যাপের ভিতরে এটা ঢুকে যাবে। ঢোকার পরে আপনারা এখন আমাদের এটা কি করতে হবে, বিটম্যাপকে কল করতে হবে। আমরা এখন বিটম্যাপের ভিতরে নিতে হবে বিটম্যাপ ইকুয়াল টু হচ্ছে বিটম্যাপ ডাবল ডট গেট বিটম্যাপকে কল করে দিলাম। এখন এই বিটম্যাপকে বাইটারিতে কনভার্ট করার জন্য আমাদের হচ্ছে আউটপুট স্ট্রিং এর প্রয়োজন, একটা বাইটারি আউটপুট স্ট্রিং বাইটারি আউটপুট স্ট্রিং ইকুয়াল টু বাইটারি আউটপুট স্ট্রিং ইকুয়াল টু নিউ বাইটারি আউটপুট স্ট্রিং। আমাদের আউটপুট স্ট্রিংটাকে কল করে নিতে হবে বিটম্যাপটাকে হচ্ছে বাইটারিতে কনভার্ট করার জন্য। এখন আমাদের হচ্ছে বিটম্যাপ ডট কম্প্রেস কে কল করে দেন। কম্প্রেসের ভিতর কি দেওয়া লাগবে, কম্প্রেস ফরম্যাট দেওয়া লাগবে, ইন কোয়ালিটি দিতে হবে। তো আমরা এই কম্প্রেসটাকে নিয়ে নিলাম, কম্প্রেস এর ভিতরে আমরা যদি এখানে হচ্ছে বিটম্যাপ ডট কমপ্লেক্স ফরম্যাট ডট জেপিজি, মানে হচ্ছে এটা ইমেজটা হচ্ছে সাইজ হবে কি জেপিজি কমা দিলাম হচ্ছে আমাদের কোয়ালিটি হবে 15 কমা এরপর হচ্ছে আমাদের দিতে হবে কি বাইটারি আউটপুট স্ট্রিং দিয়ে কমান্ড ফিনিশ করে দিলাম। আমরা হচ্ছে বিটম্যাপে হচ্ছে কম্প্রেস করে নিলাম হচ্ছে আমাদের ইমেজটাকে জেপিজিতে। এরপর আমরা যদি এখন বাইটকে কল করি, বাইট এখন ইমেজ বাইট, এটার নাম দিয়ে হচ্ছে ইমেজ বাইটকে কল করে দেই। দেওয়ার পরে হচ্ছে আমরা আমাদের এই বিটম্যাপটাকে খাওয়াই দেই, তাহলে আমাদের এটা হচ্ছে বিটম্যাপে কনভার্ট হয়ে যাবে। কি নাম দিয়েছি, বাইটারি আউটপুট স্ট্রিং ডট টু বাইটারি কে কল করে দিলাম, তারপর হচ্ছে ক্লোজ করে দিলাম। এরপরে আমরা যদি এখন ডাটাবেসটাকে কল করে দিই, ডাটাবেস হেল্পারকে আমরা ডাটাবেস হেল্পারকে এখানে কনটেক্সটের মাধ্যমে নিয়ে আসছি যে ডাটাবেস হেল্পার এখানে আমরা কনটেক্সটের মাধ্যমে দিচ্ছি ডাটাবেস হেল্পার ইকুয়াল টু নিউ ডাটাবেস হেল্পার এন্ড অ্যাক্টিভিটি ডট দিস। এখন আমরা এটা ভেরিয়েবলের মাধ্যমে নিয়ে নিতে পারবো। তো আমরা এখানে ডাটাবেস হেল্পারকে কল করে দিই, হেল্পার ডট সেভ ইমেজ কে কল করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে আপনার দেখা যাচ্ছে বাইট একটা দিতে হবে, তাকে বাইট দিতে হবে। তো আমরা এই যে ইমেজটাকে কল করে দিই, ইমেজ বাইটটাকে খাওয়াই দিলাম। এখন যদি আমরা সেভ বাটনে ক্লিক করি, তো আমাদের ইমেজটা প্রথম অবস্থায় ইমেজটাকে ক্যাপচার করে নেবে। এখানে ক্যাপচার করার পরে হচ্ছে বিটম্যাপে কনভার্ট করার পরে বাইটারের মাধ্যমে সে বাইটে কনভার্ট করে দিবে ইমেজটাকে। আর একটা হচ্ছে ডাটাবেসকে কল করে আমরা বাইটারেটাকে খাওয়াই দিলাম, মানে বাইটারেটাকে আমরা SQLite ডাটাবেসে সেভ করে দিলাম। আমরা অ্যাপসটাকে রান করে দিই। গাইস একটা সুন্দর মতো রান হয়ে গেছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি, তো আমাদের সামনে দুইটা শো করছে, টোস্টের মাধ্যমে একটা ক্যামেরা, একটা গ্যালারি আসছে। আমরা গ্যালারি থেকে একটা ইমেজ নিলাম, তারপর এখানে সেভ বাটনে ক্লিক করে দিলাম। তো আমাদের এটা SQLite ডাটাবেসে সেভ হয়ে গেছে। যেহেতু আমরা কোনো টোস্ট ব্যবহার করিনি, তাই আমরা বুঝতে পারতেছি না। আমরা যদি এখানে একটা টোস্ট ব্যবহার করে আসি, এখানে যদি একটা কন্ডিশন ব্যবহার করে আসি, ইফ এর ভিতরে আমরা দিয়ে এইটাকে কল করে দিই,
কন্ট্রোল এফ দেই, কন্ট্রোল ভি দেই, দেওয়ার পরে আমরা এখানে একটা ক্লোজ ব্যবহার করি, ক্লোজ এটাকে দেই সাকসেস, তারপর এলস এর ভিতরে আমরা দিই ক্লোজ ফেল। আমরা এখন আরেকবার অ্যাপসটা রান করে আসি। আমাদের অ্যাপসটা রান হয়ে গেছে। আমরা এখন যদি গ্যালারিতে ক্লিক করি, আমার গ্যালারি থেকে একটা ইমেজ নিয়ে নিলাম আমরা, তারপরে সেভে ক্লিক, এখানে ক্লোজ দেখাচ্ছে সাকসেস। তো গাইস, ভিডিওটি লং হয়ে যাচ্ছে, আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে আমরা ডাটাটি এখানে বের করে নিয়ে আসবো এই সম্পর্কে নেক্সট ভিডিওতে দেখবো। তো গাইস, সকলে এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।